অসহ্য লাগছে প্রজাদের অভিযোগ। প্রজাদের অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। একই স্বামী, আজ আপনাকে এত বিচলিত কেন লাগছে স্বামী? কি হয়েছে আপনার? আমার কাছে খুলে বলুন। কি আর হবে বেগম, ওই সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে স্বামী? অভিযোগ করেছে ওরা নাকি আমাদের রাজপ্রাসাদে আর চাকরি করবে না। কিন্তু কেন করবে না স্বামী? কি অপরাধ হয়েছে আমাদের, যার জন্য তারা আমাদের এই রাজপ্রাসাদে আর চাকরি করবেন না? অপরাধ আমাদের কিছুই নয় বেগম, তারা শুধু অভিযোগ করেছে এই আটখুরের বাদশার দরবারে কেউ চাকরি করবে না। স্বামী, এ কি বলছেন স্বামী? আমি যে ঠিকই বলছি বেগম, এ যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে সাধারণ প্রজাগণ আমাদের ঘৃণা করতে। স্বামী বেগম, আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্তান দান করতে। স্বামী, যার ফলে সাধারণ প্রজাগণ আমাদেরকে ঘৃণা করছে। স্বামী, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। ওই বিধাতা আমাদের ভাগ্যে হয়তো সন্তানে লেখেনি, তাই তো আজ আমরা দুজনই অপরাধী হয়ে রয়েছি স্বামী। এখন এখন আমি কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে যে এই রাজ্য কে চালাবে বলতে পারুন স্বামী? চলুন চলুন স্বামী, আপনি এখন বড়ই ক্লান্ত, চলুন এবার আপনি বিশ্রাম করবেন, তারপর না হয় আস্তে ধীরে আপনি ভেবে দেখবেন। চলুন চলুন স্বামী, আসুন আসুন স্বামী। না না, আমার যে কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। হ্যালো, তুমি তুমি আমাকে প্রজাদের হ্যালো, অভিশাপ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। হ্যালো, আমার অতি যত্নে করা এই ভক্ত আমি কত আশা করেছিলাম এই বস্ত্রতে বসে সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু কিন্তু যে আমার ভাগ্যে তা হলো না। হে বস্ত্র, তুমি আমাকে ঘৃণা করছো। আমি সন্তান থেকে চলে যাচ্ছি ওই নির্গম কারণে, যেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারোর অহংকার। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো গরিব দুঃখী মানুষ।
তোমাদের বাসায় তোমাদের ছেড়ে চলে যাচ্ছে ওহিদের গম কাননে। যেও না বাদশা। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না বাদশা, নির্জন কানো রেখিয়া তুমি যদি চলিয়া একা রাখিয়া তুমি যদি চলিয়া নির্জন কাননে না পাগো, তুমি আমাকে মায়া কাটাই করিও না। আমি মায়া কাটাই করাতে চাই না। আমি আর মায়া কাটাই করাতে চাই না। যে না ওরে ওরাই যে করিলি রাজের আশা যে করিল রাজের আশা আরে হলো সর্বনাশা
কোনো মানুষের হাহাকার, হ্যালো, নেই কোনো অভিশাপ। সেখানেই আমি আমার প্রাণটা শীতল করব। হে খোদা, এটা নাই থাকলে হন তুমি তোমার এই পাপীকে তোমার বুকে টান দাও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। অবচয় না মিছে কেন, মিছে কেন অবসরাজ ওই মিছে কেন, মিছে কেন অবসরাজ ভক্তি রাখো বহরে অশান্তি ধর থাকবে রে। ভক্তি রাখো বহরে অশান্তি ধর থাকবে রে। চিন্তা ভক্তি রাখো পরবারে অশান্তি তোর থাকবে না রে। ভক্তি রাখো পরবারে অশান্তি তোর থাকবে না রে। কিভাবে ডাকলে তারে ভক্তি ভাবে ডাকলে তারে মনের আশা হবে রে পূরণ। ব্যথা চিন্তা করো না না পাগল, তুমি তুমি আমাকে বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তি বিলাস হতে বঞ্চিত হয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রাণ বিসর্জন দিতে এসেছি। তাই তাই আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমি আমার প্রাণটা বিসর্জন দেব। ওরে 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 বোকা, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে দেব অভিশাপ। অভিশাপ? হ্যাঁ
হ্যাঁ, আর লক্ষ লক্ষ প্রজাদের অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি আমি রাজ্য ছেড়ে চলে এসেছি আমি আমার পাট্টা বিসর্জন দিতে। ওরে ওরে বোকা, কেন কেন তুই সোনার রাজ্য ছেড়ে তুই এখানে এসেছিস? কেন কেন তুই এই প্রজারা তোকে অভিশাপ দিচ্ছে? আমি 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 যে সন্তানহীন আটকুরে, তাই আমাকে দেখে রাজ্যের সমস্ত প্রজাগণ আমাকে অভিশাপ দিচ্ছে। ওরে ওরে বোকা, কে কে বলছে তুই আটখুরে? দেখি দেখি তোর হাতখানা। আরে তুই তো মস্ত বড় বাদশা আছিস, তোর তোর যে সন্তান আছে, তোর বেগমের ঘরে ফুটফুটে একটি সন্তান হবে। তুই তুই শীঘ্রই ওই রাজ্যে চলে যা। আমি আমি সন্তান পাবো পাগল? আমি কি স্বপ্ন দেখছি? না না রে বোকা, না, এই যে স্বপ্ন নয়, বাস্তব। রাগ রাগ, একটু রাগ। এই এই নিয়ে একটি ফুল, এই ফুল দিয়ে কি হবে পাগল? এই এই ফুলকানা তোর বেগমকে সেবন করাবি, তাতে তোর বেগমের ঘরে হবে একটি ফুটফুটে একটি সন্তান। এই ফুল নিয়ে তুই শীঘ্রই রাজ্যে চলে যা। তবে তবে কোনোদিন তুই ভুল করবি না, তবে তাহলে তোর বিপদ হবে। এই নে ফুল। দাও দাও পাগল। ওই ওই চেয়ে দেখ, হক হক মৌলা ইল্লাল্লাহ। দেখি পাগল গেল কোথায়? না, 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 আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই বেগমের কাছে। আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি আমার রাজ্যে ফিরে যাব। বেগম, কোথাও কোনো সারা শব্দ নেই। কোথায় গিয়েছে জাহাপনা? স্বামী, ওই তো সিংহাসন খালি পড়ে রয়েছে, জাহাপনার তাজ সিংহাসনে পড়ে রয়েছে। না না, আমি আর এই সিংহাসনের দিকে তাকাতে পারছি না। জাহাপনা কোথায় চলে গেলেন? কেন
কেন এই রাজ্য ছেড়ে আপনি চলে গেলেন স্বামী? আমাকে আমাকে একা রেখে কেন চলে গেলেন স্বামী? আপনি আপনি যে পথে গিয়েছেন আমিও যে সেই পথে যাব স্বামী। পেলাম না বেগম সাহেবা। কি বলছো, কি বলছো তুমি? কোথাও কোথাও তোমাদের জাহাপনাকে খুঁজে পেলে না? এখন এখন আমি কি করব বলতে পারো? এত এত অস্থির হবেন না বেগম সাহেবা। আমি আমি আবার যাব ওই জাহাপনার সন্তান। আবার যাবে? যেমন করেই হোক আমি আমি জাহাপনাকে খুঁজে বের করবই কি করব, করব। ওগো, ওগো, তাই যেন হয়। যেমন করেই হোক জাহাপনাকে এই রাজ্যে তোমরা ফিরিয়ে আনো। জাহাপনাকে না পেলে আমি যে আত্মহত্যা করব। আমি আমি আমার এই জীবন আর রাখতে চাই না। জাহাপনা যখন গিয়েছে তখন আমিও আমার প্রাণ বিসর্জন দেব। হ্যালো বেগম, শান্ত হও, শান্ত হও। স্বামী, আত্মহত্যা যে মহাপাপ। স্বামী, কিন্তু কিন্তু আপনি ফিরে এসেছেন। বেগম, আমি ফিরে এসেছি। আমি যার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছি, আমি সেই রত্ন নিয়ে আমার রাজ্যে ফিরে এসেছি। বেগম, রত্ন? বলুন বলুন স্বামী, কি সেই রত্ন? এই নাও বেগম। এই যে একটি ফুল স্বামী, এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলখানা তুমি সেবন করবে, তাতে লাভ করবো মোরা পুত্র সন্তান। স্বামী, তাতে হবে আমাদের আধার ঘরের রত্ন। স্বামী, পাগলের বাক্য কখনো মিথ্যে হয়নি বেগম। নাও, এই ফুলখানা তুমি সেবন করো। বেশ, চলো তাই হবে। বেগম, বেশ, তাই চলুন স্বামী, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন। তাড়াতাড়ি হোক। এদিকে তোমরা গো। হ্যালো, দেখতে দেখতে একটি বছর কেটে গেল, তবু তবু আমার রাসেলের সন্ধান পেলাম না। ও গো মেহেরবানি খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে, তার ফলে একমাত্র ধন গরিবের কেড়ে নিলে। কেন তুমি এই গরিবকে কাঁদাও? আমি কত আশা করেছিলাম,
আমি ওই ছেলেকে মানুষের মতো মানুষ করব, কিন্তু তুমি সেই আশার মুখে ছাই দিলে খোদা। কেন কেন? বাবা বাবা, তোমাকে না আমি কতবার বারণ করেছি তুমি আর কাঁদবে না, তবু তুমি কাঁদছো। ওরে সুমন, কাঁদবার জন্যই তো এই মাটির পৃথিবীতে গরিবের জন্ম, তাই তো শুরু হয়েছে গরিবের কান্না। ওরে সুমন, কেবলই যে আমাদের কাঁদা শুরু হলো। শুধু নাই কাঁদব, কেন তোর ভাইকে আমি হারালাম, বাবা তোর মাকে আমি হারালাম। আরে বাবা, বাবা বাবা সুমন, আমি ওই শয়তান আদিলেন বন্ধ চিবিয়ে খাবো, আমি ওকে খুন করবো, খুন করবো। যে শয়তানের কারণে আমার বাপ হয়েছে পাগল, যার কারণে আমার মা হয়েছে খুন, যার কারণে আজ আমি হয়েছি ভাইহারা, আমি সেই শয়তানকে হত্যা করে প্রমাণ করে যাব গরিবের বাহুদেও শক্তি আছে কিনা। ভাইজান, আমি যদি তোমাকে খুঁজে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। বাইশ হোগে পাগল রে হইলা, আমি বাই বাবকে রে বাইলা। তুমি কোথায় গেলে ভাইয়া? কোথায় গেলে ভাইয়া তুমি? ও ভাইয়া আমাকে ছাড়িয়া রে ভাই রে, ও আমি ভাই
জানতাম যদি প্রাণের ভাই গো ছেড়ে যাইবা মোরে, জানতাম যদি প্রাণের ভাই গো ছেড়ে যাইবা মোরে, না যাইতাম শিকারেতে ও বাইরে তোমাকে সারিয়া রে ভাই গো, ওই আমি বাইবা ওকে বলে বাইদার, তুমি কোথায় গেলে বাইদার? ছিলাম মোরা দুটি ভাই গো এই বর্ষ তারে, ছিলাম মোরা দুটি ভাই গো এই বর্ষ তারে, ভাইজান তুমি কোথায় গেলে ও বাইরে আমাকে সারিয়া রে ভাইরে, ওই আমি ভাই পাবো কেমনে বাইশে গে এ কলিজারে ধরে, ওই আমি ভাই পাবো কেমনে বাইজান, তুমি কোথায় গেলে বাইজান? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এ কি এখানে কে পড়ে আছে? ওকে দেখে মনে হচ্ছে ও বড় বিপদে পড়েছে। যেমন করে হোক ওকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করে হোক আমার বাঁচাতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকুম ইন্নাকুম জামিলিন। ছু ছু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকুম ইন্নাকুম জামিলিন। ছু ছু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকুম ইন্নাকুম জামিলিন। ছু ওড়ো। আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। কে তোর ভাই? আর কি বা হয়েছে তোর ভাইয়ের? বল, আমাকে বল, আমাকে তুই খুলে বল। ধর্মের বাবা, আমার বড় ভাই আর আমি একসাথে শিকার করতে গিয়েছিলাম। আমি হঠাৎ একটু আড়ালে গিয়ে এসে দেখি আমার ভাইজান নেই। তুমি বলো ধর্মের বাবা, তুমি বলো কোথায় আমার ভাইজানকে আমি খুঁজে পাবো?
ভাইজানকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচব না। তুমি বলে দাও ধর্মেশ বাবা, তুমি বলে দাও কোথায় যাব? ওকে কোথাও যেতে হবে না, তুই চল আমার সাথে। কোথায় যাব ধর্মেশ বাবা? আমি যে পথ হারা পাখির মতো সর্বহারা হয়েছি, আমার যে আর কিছুই নেই ধর্মেশ বাবা, আমার যে আর কিছুই নেই। হবে বোকা, সবই হবে, একদিন তোর সবই হবে। তুই চল আমার সাথে। তাই চলুন ধর্মেশ বাবা, তাই চলুন। চল আমার সাথে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তোমাকে কেন স্মরণ করেছি তা কি তুমি জানো বন্ধু? তুমি না বললে আমি কেমন করে জানবো? বলো বন্ধু, কেন তুমি আমাকে স্মরণ করেছো? শোনো বন্ধু, আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন এঁকেছি। সেই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে, নইলে যে আমার প্রাণে কিছুতেই শান্তি পাবো না। তাই আমি জানি তুমি পারবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। বলো বলো বন্ধু, কিসের সেই স্বপ্ন? আমি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেব। বলো বলো, কিসের সেই স্বপ্ন? আমাদের আটখুরে বাদশা সন্তান সঙ্গে ওই বনে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু দরবেশের ভাগ্যিতে সে আত্মহত্যা না করে আবার সে রাজ্যে ফিরে এসেছে। আরো শুনতে পেলাম আর ওই শয়তান বাচ্চা নাকি সন্তানের পিতা হতে যাচ্ছে। তাহলে কি উপায় বন্ধু? উপায় একটা আছে বন্ধু। ওই বেগম সাহেবের সন্তান হওয়ার সাথে সাথেই ওই সন্তানকে তুমি নদীর পানিতে নিক্ষেপ করে হত্যা করবে, নইলে ভবিষ্যৎ ওই শয়তানি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। যাও, ওদেরকে শেষ করে দাও। ঠিক আছে বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব। তাহলে আমার লাভ? লাভ লাভ অনেক বন্ধু। ওই নবজাত শিশুকে হত্যা করে তারপর হত্যা করবে ওই বাচ্চাকে। হ্যালো, তারপর ওই রূপসী বেগম সাহেবাকে আমার জীবন সঙ্গিনী করব। আমি বসবো ওই সিংহাসনে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর পাবে অর্ধেক রাজ্য। প্রস্তাবে রাজি হয়ে যাও। পারবে তো বন্ধু? নিশ্চয়ই পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে আদিল ডাকাত নাও করতে পারে। যে ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো, যদি একটু নড়চড় হয় তাহলে আমি তোমাকেও ক্ষমা করব না। কথাটা মনে রেখো। আদিল ডাকাত,
তুমি এখনো এই সেনাপতি কবির খাকে চিনতে পারোনি। তোমাকে দিয়ে আমি কাজ হাসিল করব ঠিকই, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। তোমাকে দিয়ে ডাকাত বানিয়েছি ওই কাশেম চাষার বড় ছেলে রাসেলকে। গুলজার বাচ্চা, আমার একটু ভুলের জন্য তুমি আমাকে যে অপমান করেছিলে, এবার তার প্রতিশোধ আমি হারে হারে নেব। উজির সাহেব, এ পর্যন্ত বেগমের কোনো সংবাদ পেলাম না। তবে কি আমার রোশনার কোনো বিপদ হয়েছে? না জাহাপনা, বেগম সাহেবার কিছুই হয়নি। আমি ওই মতিলালকে পাঠিয়েছি বেগম সাহেবার সংবাদ আনার জন্য। কিন্তু এখন পর্যন্ত যে কোনো সংবাদ পেলাম না উজির সাহেব। সংবাদ খুবই শুভ জাহাপনা। বলো বলো মতিলাল, কি সেই শুভ সংবাদ? বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছেন জাহাপনা। আলহামদুলিল্লাহ। ওগো, কে কোথায় আছো? সখীগঞ্জে পাঠিয়ে দাও। সারা রাজ্যময় উৎসব আনন্দ। আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে কে কোথায় আছো? আরে তোমরা এসে দেখে যাও। সামনে আরে তোমরা এসে দেখে যাও। আরে তোমরা এসে দেখে যাও। আমাদের দয়ালের বাদশা আজকে পুত্র সন্তানের পিতা হয়েছে। আমাদের কি আনন্দ লাগছে। বলে আরে বুঝাতে পারবো না। আরে আমি যাই, গৌর গোশের সমস্ত দয়ে নে, আর সারা রাজ্য মায় বিলিয়ে দিব। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে হায় গো, ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে।
এই নাও সখীগণ। তোমরা খুশি মনে এখান থেকে চলে যাও, আর আমার সন্তানকে আমার কাছে দাও। এই নেন জাহাপনা, আপনার রত্ন, আপনি নেন। চল সখী, এখন আমরা যাই। চলুন উজির সাহেব, আমরা এখন ওই অন্তঃপুরে গমন করি। হ্যাঁ, তাই চলুন জাহাপনা। তাই চলে আসুন উজির সাহেব।